আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মধ্যে আমি চলে আসছি মারুফ। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আসলে আমি আজকে আসছি চাঁদপুর গ্রামে অতি জনপ্রিয় একটি ফল মালটা ফল নিয়ে। আসলে আপনারা জেনে থাকবেন যে মালটা বাংলাদেশে একটি অতি জনপ্রিয় ফল। বিগত বছরগুলোতে আমরা প্রচুর পরিমাণে মালটা বিদেশ থেকে আমদানি করতে হতো এবং এটা মূলত মালটা আসলে একটা সিজনাল ফল না, এটা বছরে একবারই পাওয়া যায়। আর আপনাদের যে মালটার সাথে আজকে পরিচয় করে দেবো, এটা পয়সা মালটা। আসলে এই পয়সা মালটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি মালটা, কারণ এই মালটা থেকে সবুজ কালার থাকে, ন্যাচারাল ভাবে তৈরি হয়। আমরা বিদেশ থেকে যেসব মালটা আনি সেগুলো মূলত কালার হলুদ থাকে ওপরে এবং ভিতরে ফলের টক ভাগ থাকে। কিন্তু এই যে এই পয়সা মালটা, এটা মূলত আমাদের বাংলাদেশের একটি অতি সুন্দর একটি ফসল, যেটা আপনার বাংলাদেশে একটি অতি জনপ্রিয় ফসল। আসলে আপনারা পয়সা মালটা বুঝবেন কিভাবে, সেটা মূলত আপনার এই যে মালটার পেছনে পয়সার মতো একটা চিহ্ন থাকবে, এটা দিয়ে মানে বোঝা যায় এটা পয়সা মালটা। আর এই মালটাটার বিশেষত্ব হচ্ছে এটা গাছে প্রচুর পরিমাণে ধরে। গাছ যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন মূলত পাতা থেকে ফল বেশি থাকে। আর আমাদের দেশে এই মালটার প্রচলন অনেক আগে থেকে হলেও বাংলাদেশে বাণিজ্যিকভাবে অল্প কিছুদিন হলো যে চাষ শুরু হয়েছে। এবং আপনারা জেনে থাকবেন যে এটা বাণিজ্যিকভাবে বিভিন্ন দোকান এবং বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে। এবং এটার মূল ফলন হচ্ছে কি আপনার বর্ষাকালে এই মালটাটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনারা দেখুন মালটার সাইজে মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে এই মালটাটা এখনো 2 মাস পরে আমরা হারভেস্ট করব, তখন মালটার সাইজটা আরো বেশি গজিয়াস এবং অনেক সুন্দর হবে। আসলে দেখুন পাতা থেকে মালটা বেশি মানে এমন ধরছে যে এই গাছগুলো বয়স মাত্র 3 বছর মানে লাগানোর 6 মাস পরে থেকেই ফলন আসা শুরু হয়েছে। এবং 3 বছরের মাথায় মালটা দেখুন একটা গাছের মানে মনকে মন মালটা ধরে রয়েছে। আসলে আর এই মালটার বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে রস এবং ভিটামিন সি ভরপুর থাকে। তো আপনাদের যাদের অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি ঘাটতি তারা এই মালটাটা খেতে পারেন। এবং সবাই আমাদের উচিত হচ্ছে বিদেশি ফল থেকে মুখ ফিরিয়ে নিয়ে এবং দেশি ফলের দিকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। কারণ দেশের কৃষকরা আমাদের অনেক খাটাখাটির পরে আমাদের জন্য এই ফসল উৎপাদন করে, তাদেরকেও আমাদের উচিত সবাইকে সাপোর্ট করা এবং আর্থিকভাবে তাদের লাভবান করা। এবং আমরা পরিশেষে বলতে চাই যে আমাদের দেশে যেমন যেসব ফলগুলো উৎপাদন হয়, যেমন আম, পেয়ারা, মালটা, ড্রাগন সহ বিভিন্ন মৌসুম এবং সারা বছরের ফল, এগুলো আমাদের প্রচুর পরিমাণে খাওয়ার জন্য আমি অনুরোধ করছি বিশেষভাবে। আর আরেকটা কথা বলতে চাই যে আপনারা যারা বলেন যে বাগান এসে ভিজিট করবেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। আর আপনাদের যাদের মালটা এবং পেয়ারা, ড্রাগন সহ বিভিন্ন সিজনাল ফল লাগবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চাইলে আপনারা নিজেরাও এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।